আসসালামু আলাইকুম। তো এখানে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো হচ্ছে স্লো মোশন ভিডিও। এই ধরনের ভিডিও আপনার যে কোনো নর্মাল ভিডিওকে করতে পারবেন। তো সেটার জন্য যেটা করতে হবে, আপনার মোবাইলে একটি অ্যাপস থাকা প্রয়োজন। সেই অ্যাপসটিকে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক দেন, আর অবশ্যই আইডিটাকে ফলো করে রাখেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো এই স্লো মোশন ভিডিওগুলো কিন্তু আপনার যে কোনো অ্যাপস দিয়ে করতে পারবেন, যেমন ক্যাপকাট রয়েছে, ইনশট রয়েছে, এরকম আরও অনেক অ্যাপস রয়েছে। তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইনশট অ্যাপ দিয়ে, ক্যাপকাট দিয়ে দেখাবো না, কারণ ক্যাপকাটের মধ্যে এরকম অনেক ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলো আপনার প্রো ভার্সন কিনতে হয়। আপনার এই প্রো ভার্সনগুলো আপনার যখন সেভ করবেন ভিডিওটা, তখন কিন্তু ভিডিওটা সেভ করতে পারতেছে না, প্রো লেখা চলে আসতেছে। তো সেটার জন্য যেটা করতে হবে, ফ্রিতে ইউজ করার জন্য আমরা ইনশটের মধ্যে চলে যাবো। তো ইনশটের মধ্যে আপনাদেরকে A to Z দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ইনশট অ্যাপের মধ্যে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখবেন। তখন আপনার ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে হবে, ক্যাপকাটের মধ্যে যেরকম ইম্পোর্ট করেন। তো এখানে ভিডিওর মধ্যে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে তো এখানে আপনার ওই ভিডিওটা নিতে হবে যে ভিডিওটা আপনি স্লো মোশন করতে যাচ্ছেন। তো আমি এখন যেটা করব, আমার একটা ভিডিও এখান থেকে নিয়ে নেব, যে ভিডিওটা আমি স্লো মোশন করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন টিক চিহ্নের মতো একটা অপশন রয়েছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা আমার ইনপুট হয়ে গেছে ভিডিওটা। হ্যাঁ, তারপরে এখন আমি যেটা করব, এখন ভিডিওর প্রথম অংশ যদি আপনার কাটা লাগে কেটে নেবেন। তো ভিডিওর প্রথম অংশ আমার কাটা লাগবে না। প্রথম অংশের মধ্যে আমি ব্লার ইফেক্ট অ্যাড করব। তো ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য আমি ব্লারের মধ্যে ক্লিক করব। তারপরে আবার প্লাস ব্লার আইকনের মধ্যে ক্লিক করব। তো এখান থেকে ব্লারের মধ্যে চলে আসব। আসার পরে এখান থেকে সার্কেলটা ক্লিক করব। ওকে, সার্কেলটা ক্লিক করে নিলাম। তো এখন যেটা করব, সার্কেল এতটুকুর মধ্যে আমি হাঁটা শুরু করছি। তো এখান থেকে আমি স্লো মোশন দেব। স্লো মোশন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে, ভিডিওটাকে দুই ভাগ করতে হবে। দুই ভাগের জন্য যে স্প্লিটে ক্লিক করব, তারপরে একটু স্লো মোশন দিব, একটু স্লো মোশন দিয়ে একটু ফাস্ট দিব। তো এতটুকু পর্যন্ত রাখবো, তারপরে এখানে কাটবো। কাটার পরে এই অংশটার মধ্যে ক্লিক করব, মানে যে মাঝখানের অংশটা রাখছি এই অংশটার মধ্যে ক্লিক করার পরে এখন স্পিডের মধ্যে যাব। স্পিডে গিয়ে এটার স্পিড দেব 4 মধ্যে দিব, অথবা আপনারা দেখতে পাবেন যে মানে 0.40, 0.40 এরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন এইটুকু আবার স্পিড হবে, আবার এখান থেকে স্লো মোশন হবে। স্লো মোশনের জন্য এই জায়গাটা কাটলাম, একটু সামনে নেব, তারপর এটার মধ্যে আবার ক্লিক করলাম। তো তারপর আবার আমার এই যে মাঝখানের ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে এখন স্পিডের মধ্যে ক্লিক করব, আবার স্লো মোশন অ্যাড করব, 0.40 দিয়ে দেবো, তারপর টিক মার্ক করে দেবো। তো এখন আমি যদি এটার মধ্যে একটু মিউজিক অ্যাড করি, মিউজিক অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, যদি আপনার অডিও কোনো মিউজিক থাকে তাহলে মিউজিকে ক্লিক করবেন। আর যদি আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন কোনো ভিডিওকে, আপনি অডিওতে ক্লিক করতে চাচ্ছেন, তাহলে ইম্পোর্টের মধ্যে ক্লিক করবেন। তো ইম্পোর্টের মধ্যে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট উপরে দেখতে পাবেন, তারপর এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এটার মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যদি কোনো ভিডিও থাকে, তাহলে আপনার এই মিউজিকওয়ালা ভিডিওকে আপনি ডাউনলোড করা থাকে, তাহলে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি, এই মিউজিকটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি টিকমার্ক করে দেব, যে কোনো একটা নাম লিখে দেব, ওকে করে দেব। তারপর যে নামটা লিখছি এই নামের মধ্যে ক্লিক করে দেবো, ইউজের মধ্যে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো এখন আমি ভিডিওটা জাস্ট আপনাকে মানে ফাইনাল রেজাল্টটা দেখাবো ক্লিক করে। क्या रे, चश्मे में एकदम हीरो लग रहा हूँ ना भाई। তো আমার সাউন্ডটা কম ছিল, এজন্য আমার ভিডিওটা পুরোপুরি আসতেছে না। তো আপনার ভিডিও যদি বেশি লম্বা হয়, মানে অডিওটাকে একটু বেশি লম্বা নেবেন, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে আপনার ভিডিও কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে উপরে সেভ দিয়ে দেবেন। আরও আপনি ইফেক্ট ইউজ করতে পারেন, স্লো মোশনের সাথে সাথে আরও ইফেক্ট ইউজ করতে পারেন। তো এখান থেকে আমার স্লো মোশন চলেছে। তো এখানে আমি ইফেক্ট ইউজ করার জন্য আবার ইফেক্টের মধ্যে যেতে হবে। ইফেক্টের মধ্যে যাব, প্লাস ইফেক্টের মধ্যে যাব, তারপর এখানে বিটসের মধ্যে যাব। সো আমি চাইলে একটু বিটস ইউজ করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, মানে যদি আপনি বেশি ইফেক্ট ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। তো আমি আরেকবার প্লে করে দেখাচ্ছি।
रे चश्मे में एकदम हीरो लग रहा हूँ ना मैं। ওকে, তারপর এখান থেকে টিক মার্ক করে দিয়ে আপনি উপরে দেখতে পাবেন মানে আপনার ভিডিওটা সেভ করার জন্য অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখানে 2K অথবা 4K দিয়ে তারপরে 30, আপনার যদি 60 fps সাপোর্ট হয় তাহলে 60 fps এর মধ্যে ক্লিক করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। क्या रे चश्मे में एकदम हीरो लग रहा हूँ ना मैं।